নিউ ইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত কদিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উঠছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে, অ্যাস্টোরিয়া। শহরে মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত। অ্যাস্টোরিয়াকে প্রথম দেখা গিয়েছিল 2023 সালের এপ্রিলে নিউ ইয়র্কের কুইন্স অংশের লং আইল্যান্ড সিটিতে। এরপর গত বছরের মে মাসে এটি উড়ে আসে ম্যানহাটন অংশে। মাঝখানে কিছুদিন ইস্ট রিভারের রুজভেল্ট আইল্যান্ডের থাকলেও গত সপ্তাহে হঠাৎ করেই আবার সে ম্যানহাটনে ফিরে এসেছে। এবার যেন কিছু একটার খুঁজে এসেছে সে। অ্যাস্টোরিয়া কখনো ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরে, আবার কখনো হুট করে উধাও হয়ে যায়। পথচারীরা তাকে খাওয়াতে আনেন বাদাম, পানি, আরও কত কি। সে কখনো থাকে কোনো বাড়ির ছাদে, কখনো রাস্তায় হাঁটে, কখনো উড়ে গিয়ে গাছে বসে। এসব দৃশ্য মোবাইলে ধারণ করছে অনেকেই। ডেভিড ব্যারেট নামের এক পাখি বিশেষজ্ঞ বলেছেন, অ্যাস্টোরিয়া যতদিন ম্যানহাটনে থাকবে ততদিন সে ঝুঁকির মুখে। মানুষ যেন তাকে তাড়া না করে বা পুলিশ না ডাকে, কারণ কেউ তাকে ধরতে চাইলে সে ভয় পায় এবং ব্যস্ত রাস্তায় দৌড়ে চলে যেতে পারে। Wild turkeys can fly. They can fly fast, but they're like sprinters. They cannot go too far. জানা গেছে 2003 থেকে 2014 সাল পর্যন্ত ম্যানহাটনের একটি পার্কের বাসিন্দা ছিল জেন্ডা নামের আরেকটি বিখ্যাত বুনো টার্কি। অ্যাস্টোরিয়া যেন তারই উত্তরসূরি হয়ে উঠেছে। তবে সেই জেল্ডার জীবন শেষ হয়েছিল একটি গাড়ির নিচে চাপা পড়ে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।